আপনার বাড়ির পাশে যদি আর একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়, তার সঙ্গে যদি আপনার দুশ্মনীও থাকে, তার সঙ্গে যদি আপনার রক্তের কোনো সম্পর্ক না থাকে, শুধু আপনার পাশের বাড়ি আগুন লেগে গেছে, বলেন তো আপনি কি এক বালতি পানি সেখানে ঢালবেন না? ঢালবেন না গো? অবশ্যই ঢালবেন। আপনার চোখের সামনে যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, আপনি কি তাকে তুলবেন না? অবশ্যই তুলবেন। জাত খুঁজবেন না, হিন্দু মুসলিম খোঁজাখুঁজি করবেন না, সেখানে কিন্তু আপনি ওটা দেখেন না, ছুটে চলে যান। তো একটা মানুষকে আপনি তার বাড়িতে আগুন লেগে গেছে, পানি ঢেলে নিভিয়ে দিয়ে যতটা কল্যাণ করতে পারবেন, একটা মানুষ বড় বিপদে পড়েছে, তাকে রক্ত দিয়ে উপকার করে যতটা কল্যাণ করতে পারবেন, পৃথিবীর যত উপকারের কলা কৌশল আছে মানুষকে যদি আপনি দেন, সেইগুলো যতটা সে উপকৃত হবে, একটা মানুষের যদি আপনি ঈমানকে বাঁচিয়ে দিতে পারেন, তার চাইতে কোটি কোটি গুণ সে উপকৃত হবে। হবে না? আমাদের রাকিবুল ইসলাম ভাই, ওনাকে যদি আলোচনা করতে দেওয়া হয়, টাইম যদি দিয়ে দেওয়া হয়, আপনার মতো মানুষ ডানে বামে করে দেখবেন না, উনি এত দামি আলোচনা করেন। সময় স্বল্পতার কারণে যেহেতু সম্মিলন অল্প সময় দেওয়া হয়েছিল, শুরুতে ভাই একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে ঈমান ভঙ্গের কারণ আপনার পার্সে রেখে দেওয়া উচিত। টাকাকে যত যত্ন করে রাখেন তার চাইতে বেশি যত্ন করে রাখা উচিত। দামি কথা, কারণ এই ঈমানের বা দাওলাতে আপনি জান্নাতে যাবেন, ঈমানের বা দাওলাতে আপনি নবীজির শাফাত পাবেন, ঈমানের বা দাওলাতে পরকালে কামিয়াব হবেন। এ দেখেন আমার কাছে একটা বই, এ বইটার নাম হচ্ছে ইয়াহুদি চক্রান্ত। এ বইটার নাম হচ্ছে ইয়াহুদি চক্রান্ত। এ বইয়ের একটা একটা করে পৃষ্ঠা পড়বেন, তো আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা চক্রান্তের মধ্যে আছি, আমাদের ঈমানকে নিয়ে কত ছিনিমিনি খেলা হচ্ছে, আমাদের ঈমান আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কত কৌশল করা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। বেরাদারানে মিল্লাত, মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি সাহাবা প্রয়োজন হয়েছিল না। বদর কামিয়াব হয়েছিল, উহুদ কামিয়াব হয়েছিল, খন্দক কামিয়াব হয়েছিল, বেশি সাহাবা ছিল না, বাতিল অনেক ছিল, কিন্তু তারা কামিয়াব হয়েছিল তাদের ঈমানের বাদৌলতে। আপনার টাকা, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, এইগুলো বিজাতিরা ভয় করে না, ভয় করে আপনার ঈমানটাকে। কারণ 500 বিজাতি থাকলে একজন খাঁটি ঈমানদার যথেষ্ট তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এ দেখেন আমাদের চিরদুশ্মন ইয়াহুদি, এদের একটাই চক্রান্ত, এদের কলা কৌশল, এদের টাকা পয়সা সব কিছু বিলিয়ে দেওয়ার পিছনে শুধুমাত্র আমাদের ঈমান কিভাবে হরণ করবে এই চক্রান্ত নিয়ে তারা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই চিন্তা ভাবনায় তারা ব্যস্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় ঈমান হারাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে ঈমান হারাবে। আখেরি জামানায় ঈমান রাখা হাতের মুঠোর মধ্যে জ্বলন্ত আগুন রাখা যত কঠিন, সেই রকম কঠিন হয়ে দাঁড়াবে। বেরাদারানে মিল্লাত, ইসলার কোনো প্রয়োজন ছিল না। এ দেখেন ইসলাম, এটার কোনো প্রয়োজন ছিল না। এতগুলা দায়ী এত সময় ব্যয় করে মানুষের কাছে কাছে, আমাদের দায়ীদের একটা মূল বাক্য আছে, তারা বলে দুয়ারে দেওয়া, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া। এই প্রয়োজন ছিল না। প্রয়োজন হয়েছে কেন জানেন? প্রয়োজন হয়েছে এই কারণে যে আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক বড় বড় সংগঠন আছে, কিন্তু প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত পল্লীতে কিছু ইহুদি চক্রান্ত এজেন্ডা কাজ করছে। আমাদের ছেলে মেয়েদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য বড় বড় সংগঠনগুলা এই ধরনের এই কাজের যে হচ্ছে এই কোনো খবরই রাখে না, যার জন্য আমাদের মতো কিছু ছোট মানুষ যাদের মাথা ব্যথা হয়েছে যে আমাদের ভাইদের ঈমান কিভাবে বাঁচানো যাবে, যার জন্য ইসলাম চক্রান্ত, এটা আমাদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য। ইহুদিদের এত চক্রান্ত আছে, আপনি অবাক হয়ে যাবেন।
যুগে যুগে কালে কালে এই ইহুদিরা চক্রান্ত করে বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন সংগঠন আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের ঈমান হরণ করার জন্য। দ্বিতীয় হিজরিতে চালু হয়েছিল আহলে কোরআন, যারা শুধু বলেছিল কোরআন মানব, হাদিস মানব না, যাদের মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা এমন করে তিনি বলে গেছেন, অচিরেই কিছু মানুষ দেখতে পাবে যারা বিশাল বড় আসনে হিলান দিয়ে বলবে যে আমরা হাদিস মানি না, সুন্নাহ মানি না, আল্লাহর কোরআনে যা হালাল পেয়েছি তা মানব, আল্লাহর কোরআনে যা হারাম মেনেছি তাই মানব। এরা হচ্ছে পথভ্রষ্ট। রসুলের বার্তা দ্বিতীয় হিজরিতে এটা সত্য প্রমাণিত হয়েছে। এই ধরনের কিছু শয়তান বের হয়ে গেল। আমাদের সালাফরা, আমাদের আসলাফরা বসে থাকেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা করে, সংগ্রাম করে, মুনাজারা করে তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আসলাফরা যখন দ্বিতীয় হিজরিতে আহলে কোরআন চালু হলো, ঈমান হরণ করে এই সংগঠন চালু হলো, আমাদের আসলাফদের মধ্যে একজন ইমাম শাফি, তিনি এদের বিরুদ্ধে মুনাজারা করলেন। 1100 বছর তাদের কোনো অস্তিত্ব ছিল না। 1100 বছর পরে এই জাহালরা আবার মিশর, পাকিস্তান, ভারত, এখন বাংলাদেশ সব মিলে এবার আবার শুরু করেছে। আপনি অবাক হয়ে যাবেন, এই 1100 বছর পরে সবচাইতে বেশি উৎপাত এখন নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, আসাম, এই বাংলাদেশ, এই কটা জায়গায়। আপনি জানেন না আপনার পাড়াতে তাদের দাওয়াতি কাজ চলে? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাবী বলে অস্বীকার করে কাদিয়ানীরা, এরা আপনার পাড়াতে দাওয়াতি কাজ করে? আপনি কি জানেন ঈসা নবী দাবি করা শাকিল বিন হানিফ আপনার পাড়াতে কাজ করে? আপনি কি জানেন খারেজিরা আপনার পাড়াতে কাজ করে? এদের চক্রান্ত তো আরো খাতারনাক, এদের চক্রান্ত আরো খাতারনাক। এদের এবাদত দেখে আপনার এবাদতকে জিরো মনে হবে, এদের আখলাক দেখে আপনার আখলাককে জিরো মনে হবে, এদের লেবাস পোশাককে দেখে আপনাকে তাদের কাছে জিরো মনে হবে। ওদের চক্রান্ত আরো খাতারনাক। ওরা দুনিয়াতেও আপনাকে শাস্তি দিতে চায়, জেলখানার ভাত খাওয়াতে চায়। কেমন করে জানেন? বড় পাগড়ি পরে চলে আসবে, আপনাকে তার নাম পরিচয় দিবে না, রাতের আধারে আপনাকে কোরআনের জিহাদের জন্য, জিহাদের ময়দানে যে আয়াত অবতীর্ণ হয়েছিল, এই ধরনের কিছু আয়াত কোরআনে আছে, এই আয়াতগুলা বলে আপনাকে একজন জিহাদি বানাবে। এরপরে তারা ইন্ডিয়ান রয়ের সঙ্গে গোপন চক্রান্ত করে, গোপন টাকার চুক্তি করে আপনাকে জেলখানার ভাত খাওয়াবে। এরা খারেজি, এরা আপনার পাড়ায় কাজ করে, আপনার বাড়ির পাশে কাজ করে, আপনার বাড়িতে ঢোকার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনি জানেন না, খোঁজ খবর রাখেন না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের হাজারো ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, এদের এজেন্ট আমাদের এলাকায় কাজ করে। এখন আমরা শুধু নামাজ পড়ব, রোজা রাখবো, আমরা আমাদেরটা নিয়ে ভাববো, এইরকম করলে হবে না। আমাদের এর সাথে সাথে যেটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক আসলে বাতিল পালাবে, বাতিল পালানোর জন্যই, ধ্বংস হওয়ার জন্যই হক একটা দল তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা মহল্লা, আপনি নামাজ পড়েন, আপনি নামাজি মানুষ, আপনি রোজা করেন, আপনি একজন মসজিদকে নিয়ে পড়ে থাকেন, এর সাথে সাথে আপনার মহল্লাটাকে সেফটি রাখার জন্য আপনার মহল্লায় দাওয়াতি কাজ করতে হবে, আপনাকে আল্লাহর জন্য সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কথায় বলেছেন, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এ দল থাকা দরকার। আপনি বলেন তো ভাই, আপনার মহল্লায় কি এই কাজ করেন? এটা আমি জলসা করছি না, আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি যেখানে আপনার বাড়ি 2-5 জন প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় বের হয়েছে, বের হওয়ার পরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, যাতে মানুষ পথহারা, দিনহারা, ঈমানহারা না হয়ে যায়, এই জন্য দাওয়াতি কাজ করেন। এরকম আছেন কি আপনারা? এখানে মোটামুটি আপনারা 7-8খানা গ্রামের মানুষ আছেন, নেই আপনারা এই কাজ করেন না। আজকে এখান থেকে যা গ্রহণ করলেন, তার সাথে সাথে এটা গ্রহণ করে নেন। নিজ মহল্লাতে গিয়ে, নিজ পাড়াতে গিয়ে দাওয়াতি কাজ করবেন। আপনি বলেন যে আমি কোরআন হাদিস জানি না, জি, আপনাকে কোরআন হাদিস জানতে হবে, তবে প্রচার আপনাকে আল্লাহ বলনি, ক্ষমতা দেয়নি, আপনি বলতে পারছেন না, ঠিক আছে। আমাদের ইসলার দায়রা সব সময়
মৃত্যুকাল পর্যন্ত এরা দাওয়াতের কাজ করার জন্য বদ্ধপরিকর। আপনি শুধু বলেন আমাদের দায়ী ভাইরা চলে যাবে, এক কাপ চাও খাওয়াতে হবে না, এক কাপ চাও খাওয়াতে হবে না, তবে আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার পাড়ায় আপনার মহল্লায় মাসে অন্তত 2টা গ্রামবাসীকে ডেকে, মসজিদের মুসল্লিদেরকে ডেকে বসে আলোচনা শোনাতে হবে, তবে তারা সেফটি থাকবে। মনে রাখবেন, দাওয়াতি কাজ সমুদ্রে ঝাঁপ মারার পর সাঁতার কাটার মতো। আপনি এখন সমুদ্রে ঝাঁপ মেরেছেন, কিছুটা পথ সাঁতরে গেলেন, এবারে আপনি ভাবছেন আমাকে এবার বিশ্রাম নিতে হবে। বলেন, আপনি যদি সমুদ্রে ঝাঁপ মারার পর বিশ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করেন, থাকবেন না ডুবে মরবেন? ডুবে মরবেন না? সমুদ্রে ঝাঁপ মারার পর যেমন সাঁতার অনবরতে কাটতেই হয়, হাত পা নড়াতেই হয়, ওই রকম দাওয়াতি কাজ করতেই হয়। আপনার মহল্লায়, আপনার পাড়ায় মেয়েদেরকে দিনের কোনো কথা শোনানো হয় না, যার জন্য ইসলাম আজকে আপনাদেরকে এই কারণে ডাকা হয়েছে। প্রত্যেকটা গ্রামে আজ থেকে চালু করুন, মাসে অন্তত 2 দিন গ্রামে বেরোবেন, গ্রামের মানুষদেরকে এক জায়গায় বসাবেন, তাদেরকে কোরআন শোনার কিছু কথা শোনাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের দায়ীরা যাবে, নিজের দায়িত্বে যাবে, নিজের গাড়িতে যাবে, আপনাকে তাদের পিছনে 5 পয়সা খরচ করতে হবে না। তবে ভাই, আপনার বাড়ির পাশে আগুন ধরে গেলে যেমন আগুন নিভানোর জন্য আপনি ছুটে যান, ঠিক সেই রকম গ্রামবাসীকে, মহল্লারবাসীর ইমান সেফটি রাখার জন্য তাদেরকে যেন এই দিন থেকে বিচ্যুতি না হয়ে যায়, যার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের দেখা চোখের সামনে আমরা দেখছি কত শিক্ষিত মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন এইগুলা নিয়ে একটু গবেষণা করলে। যার জন্য এখানে আজকে যারা এসেছেন, একটু আমি আর 5টা মিনিটও সময় নাই, 10-এ শেষ করে দেব। প্রায় বাংলাদেশের কেনারা চর থেকে লোক এসে যে চলে যাবে, আপনারা চলে যাবেন, চলে যান, ঠিক আছে, কিন্তু তার আগে একটা খাতা দিচ্ছে, আপনাদের নাম, মোবাইলগুলা নাম্বারগুলো একটু লিখে দিয়ে যান, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ করার সুবিধা হয়। একটা খাতা সবার কাছে যাবে, শুধু নাম আর ফোন নাম্বার লিখে দেবেন, বাকি ইনশাল্লাহ আবার আপনার সঙ্গে কথা হবে। তবে যতদিন বেঁচে আছেন, দিনের ওই দিক থেকে দেন, ওই দিক থেকে, মানুল ভাই ওই সাইড থেকে দেন, আপনাদের নাম ফোন নাম্বারগুলো লিখে যান। যতদিন বেঁচে আছেন, যতদিন পৃথিবীতে আল্লাহ আপনাকে রেখেছে, দিনের জন্য কাজ করেন, দিনের জন্য কাজ করেন। আপনি এরকমভাবে চুপচাপ থাকিয়েন না, বিপদ সামনে অনেক ধেয়ে আসছে, আপনি বুঝতে পারছেন না। একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলে বুঝে যাবেন কত কঠিন সামনের দিক থেকে তুফান আসছে। সেই তুফানের মোকাবিলা করার জন্য আপনার এই পিলারটাকে আরও মজবুত করতে হবে।